2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদেরকে নিয়ে একরকম নাটক করা হচ্ছে। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি, আজকের যেই ভিডিওতে যে ইনফরমেশন শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে, এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই পুরো বিষয়টি জানা। তো তোমাদের যে সিদ্ধান্তটা হয়েছিল তোমাদের O2 পাস কিংবা সাবজেক্ট বিভাগের মাধ্যমে এসএসসি জেএসসি থেকে তোমাদের এরকম ফলাফল নিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষার ফর্মুলাটা তৈরি করে তোমাদেরকে দেওয়া হবে। তো এই সকল কার্যক্রম কিন্তু এখনো শুরুই করেনি, তোমাদেরকে নিয়ে আসলে টোটালি একরকম নাটক করা হচ্ছে। এছাড়া এইখানে দেখা গিয়েছে তোমাদের এই যে ফলাফলটা এটা দিতে একটা বিকল্প পদ্ধতির মাধ্যমে কিন্তু শিক্ষা বোর্ড চাচ্ছে আবার এই বিষয়ে কিন্তু বৈঠক করবে, এমনকি বিচার বিবেচনা করে তোমাদেরকে আবার আরেকটি সিদ্ধান্ত কিন্তু এখানে আসতে যাচ্ছে। তো দেখা গেছে আবার কবে লাগাত তারা বৈঠকে বসবে, এই নিয়ে সিদ্ধান্ত নিবে। এছাড়া তোমাদের এই ফলাফল দিতে দিতে কিন্তু অনেক লেট হবে, যার ফলে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু সামনে কিন্তু আসতে যাচ্ছে। এর উপর বিরাট রকমের একটি প্রভাব পড়বে। এছাড়া তোমাদের অনার্স ভর্তি সহ যাবতীয় কার্যক্রম কিন্তু অনেক দেরিতে হবে। তো দেখা গেছে এটাও হতে পারে তোমাদের কিন্তু সেশন জুটিও পড়তে পারো, এরকম কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু তোমাদের রয়েছে। তো এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো সেই পুরো বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে এই আপডেটটি তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে। এখন যারা চ্যানেলে নতুন, প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলোকে পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এছাড়া কিন্তু তোমাদের অনার্স ভর্তি যাবতীয় ইনফরমেশন কিন্তু খুব শীঘ্র আসতে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমরা চ্যানেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমরা একটি নিউজ এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি। দেখো, এখনো প্রস্তুত হয়নি এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা। অর্থাৎ এইখান থেকে যে বিষয়টা এখানে বোঝানো হয়েছে, তোমাদের যে এইচএসসির ফলাফলটা কিন্তু দেখা গেছে 40 দিনের মধ্যে তারা একটি নির্ধারণ করেছিল দিয়ে দেওয়া হবে, কিন্তু এরকমটা কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে আবার নতুনভাবে কিন্তু তারা কার্যক্রমগুলোর জন্য বৈঠকও বসবে, এমনকি এই বিষয়ে সিদ্ধান্ত হবে তোমাদের কি উপায়ে তোমাদের ফলাফলটা দেওয়া হবে এই বিষয়ে। তো এই বিষয়ে আমরা পুরো বিস্তারিত আমরা একটু নিচের দিকে আসলে কিন্তু পেয়ে যাব। তোমরা এখানে দেখো, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা এখনো প্রস্তুত হয়নি। বেশ কিছু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত 20 আগস্ট বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে কি উপায়ে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে সে বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব পেয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইসিস্টরা। তবে সে প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি, যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছিল। যে বিষয়টা আমরা তোমাদেরকে বলছিলাম, একটা কিন্তু মোটামুটিভাবে প্রাথমিকভাবে একটা রূপরেখা তৈরি হয়েছিল তোমাদের জেএসসি এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। এমনকি তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছিলে সেইটার ভিত্তিতে একটা মূল্যায়ন করে তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে। তো সেই অনুযায়ী কিন্তু শিক্ষা বোর্ড এখনো কোনো প্রকার কাজ শুরু করছে না, যা রেজাল্ট তৈরি করবে এরকমটা কিন্তু তারা কোনো কিছুই করছে না। এছাড়া কিন্তু এখানে কারণ হিসেবে দেখা গেছে বর্তমান অবস্থায় যে বন্যার সৃষ্টি হয়েছে, তো বন্যা প্লাবিত এলাকাগুলোর তারা কিন্তু তথ্য সংগ্রহ করছে, এই বিষয়টা কিন্তু তারা এখানে টেনে এনেছে। তো এখানে দেখো, তিনি জানান এইচএসসির ফল প্রকাশ নিয়ে নানা রকম প্রস্তাবনা আমাদের কাছে আছে। আমরা একদিন বসেছিলাম, প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করেছি এবং তবে এই সবগুলোর কাজ কিন্তু করেছে। এর মধ্যে শুরু হয়েছে বন্যা। আপাতত আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করছি, সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রস্তাবে চূড়ান্ত করা হবে। তো এখান থেকে তোমরা আসলে বুঝতে পারলে যে তোমাদেরকে নিয়ে আসলে টোটালি একরকম নাটক করা হচ্ছে। তো বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে কিন্তু তোমাদের ফলাফলটা একদম পিছিয়ে যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে আবার নতুন সিদ্ধান্ত আসবে, তোমাদেরকে O2 পাস দিবে নাকি আসলে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দিবে নাকি আসলে জেএসসি এসএসসি থেকে মূল্যায়ন করা হবে, এই বিষয়ে কিন্তু আবার শীঘ্রই বৈঠক হবে। তো এখন তোমরা আসলে ওভারঅল রেজাল্ট নিয়ে তোমাদের আসলে মতামত কি সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। পরবর্তী আপডেটটা আমরা তোমাদেরকে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেবো, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।